নৈহাটিতে একাধিক বাংলাদেশির বাস। 2014 সালে বাংলাদেশ থেকে অনুপ্রবেশ, তারপর নৈহাটির মামুদপুরে আস্তানা গেড়েছেন লিটন দাস। লিটনের কাছে দু দেশের ভোটার কার্ড রয়েছে, দু দেশের সম্পত্তি রয়েছে, সম্পত্তি বাঁচাতে দু দেশেই বসবাস করছেন লিটন। কথা বলবো অরুণের সঙ্গে। অরুণ, এই লিটন দাস যিনি 2014 সাল থেকে এদেশে বেআইনিভাবে এসে বসবাস করছেন, দু দেশে সম্পত্তি রেখেছেন, ভোটার কার্ড রেখেছেন, ধরা পড়লেন কিভাবে? দেখো, যে এলাকার মানুষের অনেকদিন ধরে তাদের সন্দেহ ছিল, শুধু উনি লিটন দাস নয়, এরকম কিন্তু বহু পরিবার এখানে বসবাস করছে যারা বাংলাদেশের ভোটার কার্ডে তাদের নাম রয়েছে, এখানেও নাম রয়েছে। লিটন দাসকে যখন আমরা জিজ্ঞাসা করেছিলাম, তিনি বলেন যে তার কিছু সম্পত্তি সেখানে আছে এবং সেখানে তার নাম রয়েছে। এখানে এসে কিন্তু যে মামুদপুর গ্রাম পঞ্চায়েত আছে, সেই গ্রাম পঞ্চায়েতের সহযোগিতায় কিন্তু তিনি আধার কার্ড, প্যান সমস্ত কিছু তিনি এদেশের নথিও তিনি বানিয়েছিলেন। তিনি বলছেন যে বাংলাদেশের সম্পত্তি রক্ষা করার জন্য বাংলাদেশে যান, তখন সেই কার্ড ব্যবহার করেন, আবার এদেশে যখন আসেন তখন ভারতীয় আমাদের কার্ড, সেই কার্ড ব্যবহার করেন। এই নিয়ে কিন্তু শুরু হয়েছে চাপানোতন, রাজনৈতিক চাপানোতন। তিনি পরিষ্কার ভাষায় বলেছেন যে তিনি এই কার্ডটা তিনি পেয়েছেন ওই মামুদপুর যে পঞ্চায়েত রয়েছে তার সহযোগিতা, তিনি সমস্ত ভোটার লিস্টে তিনি নাম তুলেছিলেন। তিনি জানেন না এখন তিনি কি করবেন, যেহেতু তিনি বাংলাদেশের লোক, এরকম এলাকার মানুষের দাবি হচ্ছে 50% মানুষই কিন্তু ওখানে বাংলাদেশ এবং ভারতের মধ্যে কিন্তু দুই দেশে বিভিন্নভাবে কার্ড তৈরি করে রেখেছে। এই নিয়ে কিন্তু চাপানোতন তৈরি করেছে বিজেপি যিনি রয়েছেন প্রিয়াঙ্ক বাজে, তিনি বলেন যে যারা বাঙালি মুসলিম এবং হিন্দু আছে তারা এখানে সিআইয়ের মাধ্যমে যেমন করা হয় সেভাবে তাদের নাগরিকত্ব দেওয়া হবে, কিন্তু দুই দেশের নাগরিক কার্ড কি করে থাকলে এই নিয়ে কিন্তু প্রশ্ন সৃষ্টি হয়েছে। ধন্যবাদ।